হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি, আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে দেখাবো আমি তালের কেকের পিঠা। আমি তালের কেক বানাবো আজকে। আপনারা আমার সাথে দেখতে থাকেন কি কি উপকরণ দিতেছি। প্রথম আমি তালগুলা একটু জালি ইয়ার মধ্যে করে নিতেছি, একটু তাই নিতেছি। এইভাবে একটু পানি দিয়ে করবেন, নিচের দিকে লসগুলো নেমে যাবে, একদম ইজি। তালের কেক রেসিপি অনেক সোজা। তালের রস নিতে বেশি লাগে নাই, 1 মিনিটের মধ্যে হয়ে গেছে আমার। আমার রস এখন নেওয়া হয়ে গেছে। আমি এখন তালের হামি রেডি করব। কী কী উপকরণ দিতেছি সব ধাপে ধাপে দেখাইতেছি, আপনারা আমার সাথে দেখতে থাকেন। প্রথম আমি এক কাপ সুজি দিলাম, 1 কাপ চাউলের গুঁড়া, 1 কাপ করে দিতে হবে। আধা কাপ ময়দা, আমি এখন তালের পিঠে দিতেছি। মেজারমেন্ট কাপে 1 কাপ দিলাম, আর একটু লাগলে আর একটু দেব। একবারে দিলে বেশি হইতে পারে। দেখেন কত ঘন তালের পিঠেটা, পুরো বাড়ি একদম স্মেলে মোমো করতেছে চারিদিক দিয়ে, তালের সুঘ্রাণ বাইরে গেছে। আর একটু দিলাম, আমার মনে হয়েছে কম হবে, এই জন্য। আমি এখন আধা কাপের চেয়ে একটু বেশি রান্নার রেগুলার তেল দিলাম, সয়াবিন তেল। তালের কেক বানাবো এই জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। যারা চিনি কম খাবেন কম দেবেন, যারা বেশি খাবেন বেশি, যার যার মতো বানায় নেবেন। আমি আমার মতো দিছি। এখন বেসালাদ দিয়ে ভালো মতো লাড়তে থাকবেন। যদি কম হয় মনে হয় তাহলে আর একটু মিশাতে পারবেন। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি অন্য উপকরণগুলো দিতেছি। সামান্য পরিমাণ লবণ, যারা লবণ খান তারা লবণ দেবেন, যারা খাবেন স্কিপ করবেন। 1 চামচ বেকিং পাউডার কেক পোড়ার জন্য। তালের কেক অনেক ইয়াম্মি হয়। একটা ডিম দিয়ে দিলাম। এখন আমি নারকেল দিয়ে দেব। আপনারা চাইলে আমি কোনা কোনা করে নারকেলগুলো কাটছি। আমরা তালের পিঠায় এইরকম নারকেল ব্যবহার করি। আপনারা চাইলে আপনাদের মতো দিয়েন, এরকম দিলে আমাদের কাছে একটু ভালো লাগে। এখন আমি বেসালাদ দিই, সুন্দর মতো মিক্স করে নেব। এখন আমি দুধ দিয়ে দেব পরিমাণ মতন। দুধ দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আপনারা চাইলে পানি দিয়ে করতে পারেন, আমি দিছি স্বাদ বাড়ার জন্য। তালের পিঠা যে যেরকম পারেন সেরকম বানাইতে পারবেন, সমস্যা নাই। সো ভিউয়ার্স, আপনারা দেশের বাইরে যারা আমাকে লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা লাইক সাপোর্ট করেন নাই, আমাকে প্লিজ আপনারা লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করে দেন। এখন আমার ডু হয়ে গেছে, একদম স্মুথ একটা ডু করছি। দেখেন, আমি মলের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিতেছি। আপনারা চাইলে অয়েলও ব্যবহার করতে পারেন, কেকটা যেন উঠে যায়, এই জন্য একটু ব্রাশ করে নিতেছি। আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার সীমা কুকিং চ্যানেলের লিংক ইউটিউবে আছে, ফেসবুকও আছে, সীমা কুকিং চ্যানেল। আমার সুরাইতি থেকে আপনারা ঘুরে আসতে পারেন।
আপনাদের কাছে একটা আবদার রইল, আমাকে লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে আপনাদের কাছে মজার মজার ভিডিও যেন দিতে পারি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সেবা দান করুক। আমি এক মলে দিয়ে দেব। অনেকক্ষণ ধরে মিক্স করলাম। আমি মাল্টি কুকারে দিয়ে দেব, রাইস কুকারে দিয়ে দেব। আপনারা চাইলে চুলোয় কুক করতে পারেন, চুলোয় ভালো হয়, যার যার মতো করে নিয়েন। আমি এখন একটু জাকড়ায় দেব, কোনো দিক দিয়ে যেন না থাকে, সব দিক দিয়ে যেন সমানভাবে হয়। একটু নারকেল উপর দিয়ে ডেকোরেশন করে দেব, দেখতে সুন্দর লাগে মতন। তালের কেক বলি কথা, দেখতে ইয়াম্মি লাগে মতন। একটু জাকড়াই দিলাম, এইভাবে ধরে জাকড়াই দেবেন। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা ওইটা স্কিপ করতে পারেন, আমি দিছি আমার মতন সুন্দর দেখার জন্য, দেখতে ভালো লাগে আর কি। আপনাদের মতো আপনারা দিয়েন। আমার ডেকোরেশন করা শেষ। একটু জাকড়া নিলাম। ছবি আছে, আমি এখন মাল্টি কুকারে দিয়ে দেব। এই যে মাল্টি কুকারে দিয়ে দিচ্ছি, রাইস কুকারে দিয়ে দিলাম। স্টিমে বসাই দিছি আধা ঘন্টা টাইম দিয়ে, আধা ঘন্টা হলে হয়ে যায়। ছবি আজ আমার কেক হয়ে গেছে, দেখেন কত সুন্দর ফুলছে। আমি এক পিস নিয়ে দেখাইতেছি, একদম স্পঞ্জি হয়েছে, জালিদার হয়েছে, ভিতরে একদম কুক হয়ে গেছে। দেখেন আমি একটু খেয়ে দেখলাম, একদম পারফেক্ট হয়েছে। আপনারা এইভাবে কেক বানাই খেতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।